লাইভ সবসময় দেখি কিন্তু কমেন্ট করিনি। আপনি বাস্তব প্রতিবাদী নারী, এটা আমার ভালো লাগে। আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমার মন্তব্য শুধু প্রকাশ করলাম। ডাক্তার যখন আশ্বাস দিচ্ছেই না 95% ছেড়ে দিয়েছে, তাহলে অক্সিজেন খুলে ফেলুন না। আপনার বাচ্চারা আছে, তাদের কথা ভেবে আল্লাহকে সঁপে দিয়ে অক্সিজেন খুলে ফেলুন। টাকা তো যাচ্ছে আপু, উনি তো আর ফিরে না আসে, তাহলে টাকা ফেলে তো কোনো লাভ নেই। আপনার তো চলতে হবে, এত ব্যয়বহুল হচ্ছে, অডেল টাকা যাচ্ছে, পরে কষ্ট পাবেন আপু। প্লিজ আপু মনে কষ্ট নেবেন না, আমি কিন্তু আপনার জন্য বলছি। আপনার বাচ্চাদের ওনাকে মেসেজ দিয়ে বলে দাও, ওটা আপনার চিন্তা করে বলছি। আপনার বাচ্চাদের পরে কেউই আপনার পাশে দাঁড়াবে না, আমি জানি আপনি অনেক ভালো মানুষ। নার্গিস হোসেন। আচ্ছা, প্রথমত আপু আপনাকে আমি কয়েকটা সহজ উত্তর দিই। আপনি লিখছেন আমার হাজব্যান্ডের 95%, মানে কি যেন একটা লিখছেন, 95% আশা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে একটা সহজ উত্তর বলি আপু, শুনেন। আমি প্রতিদিন টাকা ইনকাম করি, আমি প্রতিদিন কাজ করি। আমার বাচ্চা আর আমার এমন না যে আমি আজকে কাজ করতেছি কালকে থেকে আর কাজ করব না। আমার যতদিন আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি কাজ করব। অ্যান্ড প্রতিদিন কাজ করি মানে প্রতিদিন ইনকাম করি। সো আমার রিজিক এবং আমার বাচ্চার রিজিকে কি আছে সেটা আল্লাহ পাক খুব ভালো জানে। এবং আমরা যতই লাফালাফি করি না কেন, যদি আল্লাহ কাউকে রিজিক না দিতে চায়, ভালো রিজিক না দিতে চায়, আমরা যতই লাফালাফি করি না কেন, রিজিক আসবে না, ভালো রিজিক আসবে না। আর আল্লাহ যদি আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করি, রিজিকটা আমরা যখন পরিশ্রম করে যাব অবশ্যই আসবে। আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একদমই টেনশন করি না, বিকজ আমি প্রতিদিন কাজ করি, প্রতিদিন ইনকাম করি। সো ইনশাআল্লাহ। আর আম টু ইয়ং, আই এম অনলি 30। সো আমার বয়স শুধুমাত্র 30 বছর বয়স। আমি আরও 30 বছর কাজ করতে পারবো, আরও 30 বছর যদি বেঁচে থাকি। হ্যাঁ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও 30 বছর কেন, আরও যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো আমি কাজ করতে পারবো। আর আপনি যেটা বলছেন আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য, আপনি আমাকে ভালো মনে করে বলছেন, বাট আমি আসলে আপনার কথাটা ভালোভাবে নিয়ে নিই। কারণ আমার এই ধরনের সাজেশনগুলো আমার শুনতে ভালো লাগে না। 95% সম্ভাবনা আছে বা নাই মারা যাওয়ার সম্ভাবনা বা যেটাই হোক, ইউ ডোন্ট নো আপু, আপনিও জানেন না আমিও জানি না, ইভেন তো ডাক্তারও জানে না যে আমার হাজব্যান্ড কবে মারা যাবে। আমার হাজব্যান্ডের জ্ঞান, হ্যাঁ মেডিকেলি হয়তো জ্ঞান ফেরার সম্ভাবনা নাই, বাট আল্লাহ যদি কোনো মিরাকেল ঘটায়, সো ইউ ডোন্ট নো আপু। এই ধরনের সাজেশনগুলো এই জন্য আমার একদমই ভালো লাগে না। আমি টাকার কথা চিন্তা করে আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেব, ওই রকম লোভী মেয়ে আমি না। আর ওরকম কি বলো ওরকম মানুষই আমি না, ওটা আমি চিন্তাই করতে পারি না যে টাকার কথা চিন্তা করে আমি আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেবো। নো, আমি আমার হাজব্যান্ডকে ব্যাংককে রেখে এসে বাংলাদেশে কেন আসি জানেন? কাজ করার জন্য। সো আমি আমার নিজের উপরে অনেক আত্মবিশ্বাস, আমি কাজ করতে পারি। সো আমি যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবে আমি কাজ করেই যাবো। সো এমন না যে আমি আজকে ইনকাম করতেছি কালকে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমার বাচ্চারা পথে বসে যাবে বা হ্যান ত্যান। হ্যাঁ, আল্লাহ কার রিজিকে কি রাখছে জানি না, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো। আই এম সো কনফিডেন্ট। আর আমাকে এই ধরনের উপদেশগুলো কেউ দিলে আমার ভালো লাগে না, বিকজ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমার হাজব্যান্ডের জন্য জাস্ট দোয়া করবেন। থ্যাংকস ফর ইউর সাজেশন, বাট আমি এই ধরনের সাজেশন একদমই পছন্দ করি না, বিকজ আমি আগেও এটা বহুবার ক্লিয়ার করেছি যে আমার ভালোটা একটু আমার উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। আমার রিজিক, আমার বাচ্চাদের রিজিক সবকিছু আল্লাহর উপর ডিপেন্ড। আমি যেহেতু কাজ করি, এখন তো না যে আমি আজকে কাজ করতেছি কালকে কাজ করবো না, আমি প্রতিদিন কাজ করি, এভরিডে। এটাই আমার বিজনেস, সো এটাই আমার কোম্পানি, ইটস ফর লাইফ টাইম। সো এটা আমি করতেই থাকবো। সো আমার হাজব্যান্ডকে আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলবো লাইফ সাপোর্ট খুলে দিয়ে? আমি ওরকম লোভী ওরকম কঠিন, ওরকম স্বার্থপর মানুষ আমি না। আমি এটা কোনোদিনও করতে পারবো না। দেখেন, আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চায়, দুনিয়ার কোনো মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। হ্যাঁ, কোনো মেশিন তাকে আটকায় রাখতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায়, আল্লাহ একটা ঠুনকো অজুহাতে তারে বাঁচায় রাখতে পারে। সো আমি বিশ্বাস করি যে আল্লাহ যতক্ষণ আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখবে আমি আমার বেস্ট ট্রাই করবো। সো প্লিজ আমাকে কেউ এই ধরনের কমেন্টও করবেন না, আর এই ধরনের সাজেশনও দিবেন না। আপনি এতবার করে লিখতেছেন যে আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন। আপনার কমেন্টটা পড়ে আমার ভালো লাগে না।
আমাকে কেউ যদি আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে বলে, এটা আমার ভালো লাগে না। মানে এটা মেরে ফেলার সমান, খুন করার সমান। আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দিব মানে কি, মানে খুন করে ফেলার সমান। তো এই ধরনের আপনি মনে হয় মিনিমাম 10 টাইমস বা 12 টাইমস আপনি আমাকে লিখছেন আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন। আমি বাধ্য হয়েছি আপনার কমেন্টটা পড়তে। সো সরি আপু, আমার এই ধরনের সাজেশন আমার একদম ভালো লাগে না। একে তো আমি এমনিতেই আমার মানে আপনারা কতটুকু বুঝেন আমি জানি না, বাট এমনিতে আমার মন অলওয়েজই মানে ডাউন থাকে। আমি অলওয়েজ ডাউন থাকে, সবসময় আমার মন ব্যাংককে পড়ে থাকে। আমি সবসময় স্বপ্ন দেখি আমার হাজব্যান্ড, বা আমি আশা করি যে আমার হাজব্যান্ড ক্যান ফিরে আসবে। তার মধ্যে আপনারা যখন এইসব বলেন আমার একদম ভালো লাগে না। যাই হোক, এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালার দেখতে একটার থেকে একটা বেশি সুন্দর। হ্যাঁ, একটার থেকে একটা দেখতে বেশি সুন্দর, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। আর টাকা পয়সা মানে বা রিজিক সবকিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আমি হয়তো এর থেকে আরো ভালো ইনকাম করতে পারি, আবার হয়তো ডাউনও হইতে পারি। সবকিছু আল্লাহ তাআলার হাতে। বাট আমি আমার বেস্ট চেষ্টাটা তো করে যাচ্ছি না। ওকে, সো এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর। আর আমি ওরকম মানুষই না, যে কিছু মানুষ থাকে যে না ঠিক আছে খাইয়া না খাইয়া খালি টাকা জমাও, এটা কিনো সেইটা কিনো, এটা করো সেটা করো, বাড়ি কিনো গাড়ি কিনো, জায়গা কিনো, এই কিনো সেই কিনো। ভাই আমার ভাই কিচ্ছু নাই। আমি আমি হচ্ছে যে মানে একটু ডিফারেন্ট টাইপের মানুষ। আমার কাছে টাকা পয়সা ধন সম্পদের থেকে মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখেন আপনার মানে শাড়িটা খুবই সুন্দর। শাড়িটা হচ্ছে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। আমি হচ্ছে এরকম মানুষ, দেখেন আমি কখনোই দান বা কাউকে সাহায্য করে আমি শো অফ করি না বা কখনো পোস্ট করি না। বাট আমি সেরকম মানুষ, ধরেন আমার ব্যাগে ধরেন 100 টাকা লাস্ট আছে। ধরেন আমার কাছে 100 টাকা লাস্ট আছে, কেউ কোনো সমস্যায় পড়ছে বা কেউ আমার কাছে হেল্প চেয়েছে, আমার কাছে কিন্তু ধরেন 100 টাকা ছাড়া আর কোনো টাকা নেই, আমি তাকে ওই 100 টাকাই দিয়ে দিব। কারণ আমি কনফিডেন্ট আমি আবার 100 টাকা আর্ন করে নিব। আমি সেরকম মানুষ, বুঝতে পারছেন? এটা একটা উদাহরণ দিলাম যে ধরেন আমার কাছে সর্বসাকুল্যে 100 টাকা আছে, বাট আমার আশেপাশে পরিচিত অপরিচিত এনিওয়ান কেউ আমার সামনে কোনো বিপদে পড়ছে, আমি তারে আমার ওই সর্বোচ্চ 100 টাকাটাই, মানে এমন না যে আমি 1 টাকা রেখে 99 টাকা দিব, এরকম না, আমি তার ওই 100 টাকাই দিয়ে দিব। কারণ আমার মনে মনে কি থাকবে জানেন, যে আমি আবার 100 টাকা কামাই নিব, আর্ন করতে পারবো। আমি এরকম কনফিডেন্ট এবং আমি বিশ্বাস করি। এবং একটা জিনিস কি জানেন, যে মানে আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ আমি এই করতেছি, ধরেন ধরেন আমরা অনেক সময় বলি হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য করতেছি, আমি আমার বোনদের করতেছি, আমি আমার মারে করতেছি, আমি আমার জামাইরে করতেছি। এই কথাগুলো বলাই উচিত না। বা আমি তারে পালতেছি, কেউ আমরা কাউরে পালতে পারি না। হয়তো আল্লাহ তার উসিলাই আপনাকে সম্পত্তি দিচ্ছে বা আপনাকে রিজিক দিচ্ছে, তার রিজিকটা আল্লাহ আপনার কাছে দিচ্ছে। এটা হচ্ছে মেইন বিষয়, বুঝছেন? আল্লাহ যদি না চাইতো আমি হয়তো আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করাইতে পারতাম না, এত ব্যয়বহুল ট্রিটমেন্ট। আল্লাহ ওর রিজিকটা দিয়ে দিচ্ছে আমার উসিলাই। সো দ্যাটস দ্য মেইন থিং। আমরা চাইলেই পারি না। এই কথাগুলো বলা উচিত না। আমরা হয় না যে একটা মানুষকে কইরা খোটা দেই যে তোমারে পালতেছে, তোমারে করতেছে, তোমারই করতেছে। আল্লাহ তার রিজিকটা আপনার কাছে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মেইন বিষয়। উচিতই না কাউরে করে কথা শোনানোই উচিত না।